ডিভোর্স পেপারে সাইন করার আগেই লাবণ্য হাজির হয়ে খেলা ঘুরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। লাবণ্য প্রবীরকে জানিয়ে দেয় সে থাকতে দীপা আর সূর্য কখনোই আলাদা হবে না, ওদের ডিভোর্স কোনোভাবেই সে করাবে না। প্রবীর তখন লাবণ্যকে বোঝানোর চেষ্টা করে। সূর্যের কাছাকাছি দীপা গেলেই সূর্য অসুস্থ হয়ে পড়ে, কিন্তু লাবণ্য প্রবীরের কোনো কথাই শুনতে চায় না আর বলে আমি যেটা বলেছি সেটাই হবে। লাবণ্য প্রবীরকে স্পষ্ট জানিয়ে দেয় সেনগুপ্ত বাড়ির কেউ যেন না জানতে পারে যে লাবণ্য বেঁচে আছে। প্রবীর তখন সেখান থেকে চলে গেলে লাবণ্য তখন দীপার কাছে সমস্ত কথা শুনতে চায়। দীপা তখন বলে ডাক্তারবাবুর কোনো কিছুই মনে থাকে না, ডাক্তারবাবু সবকিছুই ভুলে যায়। ওই কুন্তলা উর্মিকে দিয়েই ডাক্তারবাবুর শরীরে ওষুধ প্রবেশ করাচ্ছে, তাতে করে ডাক্তারবাবুর সমস্ত স্মৃতি মুছে যাচ্ছে, সবকিছুই ভুলে যাচ্ছে, কাউকেই মনে রাখতে পারছে না। তবু উনি স্মৃতিহারা অবস্থা শুধু আমাকেই খুঁজে বেড়াচ্ছে, আমার কাছে যাওয়ার চেষ্টা করছে, আমার সাথে কথা বলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই সমস্ত কথা শুনেই লাবণ্য বলেছে আমার ছেলেকে তুমি কখনো ছেড়ে যেও না। আমি জানি ও কিরকম, ও যাই করুক না কেন ও তোমাকে কোনোদিনও ছাড়বে না, ও তোমাকে খুব ভালোবাসে, তাই আমিও চাই তোমরা দুজন একসাথে থেকে যাও সব সময়। তুমি যদি আমার ছেলেটাকে ছেড়ে দাও ও কষ্ট পাবে। ওর হয়তো এখন কোনো কিছুই মনে নেই, সকলের কথাই হয়তো বা ও রাজি হয়ে যেতে পারে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু দীপা তোমার তো সবকিছু মনে আছে, তুমি সূর্যকে ছেড়ে চলে যাচ্ছ কেন? তুমি ওকে পারবে না আগলে রাখতে? তখন দীপা কথা দেয় সে এবার সূর্যকে আগলে রাখবে। লাবণ্য আর দীপা মিলে তখন একটা প্ল্যান করে যেভাবেই হোক সূর্যের স্মৃতি তাদের ফিরিয়ে আনতেই হবে। অপরদিকে বাড়ির সকলে মিলে প্ল্যান করে এবার সূর্যের হাতেই দীপাকে তারা মেরে ফেলবে। সূর্যকে ভুল ওষুধ দিয়েই দীপার বিরুদ্ধে নিয়ে যায় কুন্তলা উর্মি। সূর্যের হাতে তখন বন্দুক তুলে দিয়ে বলে যে যেভাবেই হোক এই বন্দুকটা দিয়েই আপনি শুধু দীপাকে একটা গুলি করবেন, তাহলে আপনার শত্রু শেষ হয়ে যাবে। সূর্য তখন বন্দুক নিয়ে দীপার দিকে তাক করে আর বলে যে এবার খেলা এখানেই শেষ হবে। দীপা বলে যে আপনি বন্দুকটা নিচে নামান ডাক্তারবাবু, কিন্তু সূর্য কোনো কথাই শোনে না, তখন বন্দুক তাক করে গুলি ছুড়ে মারে। ঠিক সেই মুহূর্তে সূর্যের সমস্ত স্মৃতি ফিরে আসে, দীপার সাথে কাটানো মুহূর্তগুলোই মনে পড়ে যায় সূর্যর। সোনা দীপা তখন ছুটে এসে বলে বাবা তুমি সত্যিই মাকে মেরে ফেললে? সূর্য তখন চিৎকার করে বলে আমি নিজের হাতেই দীপাকে মেরে ফেলেছি। এই বলে যখন কান্নায় ভেঙে পড়ে তখনই পেছন থেকে লাবণ্য সেনগুপ্ত এসে হাজির হয় আর বলে যে তুমি সত্যিই দীপাকে মেরে ফেলেছো। সূর্য তখন লাবণ্যকে দেখতে পেয়ে চমকে যায়, লাবণ্যকে জড়িয়ে ধরেই কাঁদতে থাকে আর বলে যে সত্যি মা দীপা মারা গেছে, আমি দীপাকে মেরে ফেলেছি নিজের হাতে। তখনই দীপা নিজের চোখ খুলে তাকায়, সূর্যের মুখোমুখি দাঁড়িয়ে বলে আপনার তাহলে সত্যিই স্মৃতি ফিরে এসেছে। আপনার স্মৃতি ফেরানোর জন্যই আমি আর মা মিলেই এই প্ল্যানটা করেছি, অবশেষে আমাদের এই প্ল্যানটা সাকসেসফুল হয়েছে। তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই দীপা ও লাবণ্য মিলেই সূর্যের স্মৃতি ফেরাতে সক্ষম হয়? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।